জয় শ্রীরাম, জয় জয় শ্রী হনুমানজির জয়। বন্ধুরা, একদিকে যখন অযোধ্যায় নির্মাণ হতে চলেছে রাম মন্দির, তেমনি অপর দিকে পরিচালক প্রশান্ত বর্মা নিয়ে এসেছেন তার হনুমান মুভিটি সংক্রান্তির পুণ্যতিথিতে। এই মুভিটি কি প্রভু রামজি এবং হনুমানজির যে লীলা, তাদের লীলার যে মাহাত্ম্য, সেটাকে সম্পূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন, জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও নিচের কমেন্ট বক্সে। কিন্তু তার আগে কমেন্ট বক্সে কিন্তু জয় শ্রীরাম, জয় জয় শ্রী হনুমানজি জয় এই কথাটা লিখবে। এবং নতুন যদি কেউ হয়ে থাকে আমার চ্যানেল বা ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। প্রভু রামজি এবং হনুমানজির নাম নিয়ে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। পরিচালক প্রশান্ত বর্মার এর আগের কোনো মুভি আমি দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। এই মুভিটি অরিজিনালি একটি তেলেগু ল্যাঙ্গুয়েজের মুভি, যেটি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ পেয়েছে। এই মুভিটি দেখার আগে আমার দুটো জিনিস মনের মধ্যে কাজ করছিল। প্রথমত, আমি চিন্তায় ছিলাম আদৌ এই মুভিটি আমাদের প্রভু রামজি এবং হনুমানজির যে মাহাত্ম্য, যে লীলা, যে ভক্তি রস, সেটাকে সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবে তো। কারণ আমরা এরকম অতীতে প্রচুর মুভি দেখেছি যেগুলো আমাদের যে দেবদেবীর যে মাহাত্ম্য, যে আমাদের হিন্দু ধর্মের যে সংস্কৃতির যে রস, সেটাকে অক্ষুণ্ণ কিন্তু রাখতে পারেনি। এবং এই এই ধরনের মুভি যে হচ্ছে তার জন্য একটা ভালো লাগাও কিন্তু আমার কাজ করছিল বন্ধুরা। কিন্তু এই মুভিটি যখন আমি দেখলাম, এই মুভিটি কিন্তু আমাকে একটি অন্য রকম আনন্দ, একটি অন্যরকম ভালোবাসা, একটি অন্যরকম একটা ছোঁয়া কিন্তু আমাকে দিয়েছে। এক কথায় যদি বলি, এই মুভিটির সঙ্গে আমি কিন্তু অনেক কিছু নিয়ে যেতে পেরেছি। এবং বাস্তবিক ক্ষেত্রে এই মুভিটিকে আমি ডিসেন্ট একটা মুভি বলতে বিন্দু মাত্র কিন্তু দ্বিতীয়বার ভাববো না। হ্যাঁ, এই মুভিটির মধ্যে কিছু জিনিস আমার খারাপ লেগেছে, সেটা আমি তোমাদের জানাবো, এই ভিডিওতে জানাবো। কিন্তু ওভারঅল এই মুভিটি দেখে কিন্তু আমি রীতিমতো সন্তুষ্ট। এবং পরিচালক এই মুভিটি বানাবার আগে তিনি যে কতটা পড়াশুনো করে আমাদের হিন্দু ধর্ম, আমাদের সংস্কৃতি ওপর কতটা যে জ্ঞান অর্জন করে তিনি এই মুভিটি নির্মাণ করেছেন, মুভির পরতে পরতে কিন্তু তার ঝলক অন্তত দেখতে পেয়েছি আমি। মুভির গল্প যদি এক কথায় বলি, একটি গ্রামে অবস্থিত, যেখানে আঞ্জানাদ্রি বলে একটি গ্রাম আছে অন্ধ্রপ্রদেশে। সেই গ্রামে থাকে হনুমান্তু বলে একটি যুবক, খুব সিধা সাদা একটা যুবক, আমাদের পাশের বাড়ির ছেলের মতো। এবং তার জীবনে ঘটনাচক্রে এমন কিছু শক্তি আসে, বা হনুমানজির কৃপায় সে হনুমানজির এমন কিছু শক্তির অধিকারী হয়, সেতে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। সে তার গ্রামের রক্ষাকর্তা হিসেবে দাঁড়ায়। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে শুরু করে। এবং ভালো যখন আছে তখন মন্দও থাকবে। এবং এই মুভিতে একটি ভিলেনও আছে, যে চরিত্র অভিনয় করেছেন বিনয় রায়। মাইকেল তার চরিত্রের নাম। এবং ভালো এবং মন্দের যে দ্বন্দ্ব, সেটা খুব ভালোভাবে বাণিজ্যিকভাবে উপস্থাপনা করেছেন এবং তার মধ্যে একটা বার্তাও পরিচালক রেখেছেন। এখানে যে নেগেটিভ বা খল চরিত্র যে দেখানো হয়েছে, সেটা 5টা খল চরিত্রের থেকে একটু হলেও আলাদা। কেন জানো? কারণ এই যে চরিত্রটি মাইকেল ভীষণভাবে পাশ্চাত্য সংস্কৃতির থেকে প্রভাবিত, যেটা আজকের দিনে আজকের যুব সমাজের একটা কমন জিনিস। আমরা পাশ্চাত্য যে সংস্কৃতি তার থেকে সহজেই প্রভাবিত হয়ে যাই। আমি একবারও বলছি না পাশ্চাত্য থেকে প্রভাবিত হওয়াটা খারাপ। ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন অ্যাডপ্ট করা, সেটা অবশ্যই ভালো। কিন্তু সব সংস্কৃতি একটা খারাপ একটা ভালো দিক আছে। এবং
আমরা অনেক সময় খারাপ এবং ভালোর যে তফাৎ সেটাকে ভুলে যাই এবং খারাপটাকেও অ্যাডপ্ট করি। এবং এই মুভিতে যে খল চরিত্রে অভিনয় করেছে মাইকেল, সে কিন্তু সেটাই করেছে। সে চেয়েছে তার মধ্যেও কিছু ক্ষমতা আসুক, সুপার পাওয়ার, অলিখিত শক্তি, অদৃশ্য শক্তি। এবং এই যে তার মধ্যে আইডিয়াটা, এটা কিন্তু সে পেয়েছে সাম্প্রতিক সময়ে আমরা যে সুপার হিরোর মুভিগুলো দেখি, ডিসি, মার্বেল, সুপারম্যান, ব্যাটম্যান, এই ধরনের কাল্পনিক চরিত্র থেকে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়েস্টার্ন হলিউড মুভি থেকে আমরা পেয়েছি বা দেখতে পাই হলিউড মুভিতে। সো এখানে যে প্রভাবটা দেখিয়েছে সেটা খুব খারাপ প্রভাব দেখিয়েছে। হলিউডের সিনেমা দেখা খারাপ নয়, হলিউডের সংস্কৃতিকে জানা খারাপ নয়, হলিউডের কালচারের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়াটা খারাপ না, কিন্তু খারাপটাকে ভালো থেকে আলাদা করে ভালোটাকে নেওয়া উচিত, সেটা যে কোনো কালচারের ক্ষেত্রেই হোক না কেন। এবং এই মুভিতে কিন্তু সে খারাপটাই নিয়েছে। এবং এখানেই আমার প্রশ্ন, এবং এখানেই পরিচালক খুব দক্ষতার সাথে দেখিয়েছে, এবং তার পরিণতি যে কি হয়েছে সেটাও কিন্তু এই মুভিতে দেখিয়েছে। এবং আমরা আজকের দিনে যখন সুপার হিরোর কথা বলি, আমরা আমাদের দেশীয় যে সুপার হিরো তার কথা কিন্তু বলি না, কারণ তাকে আমরা একটা আলাদা ভগবানের তকমা দিয়ে একটা আলাদা জায়গায় কিন্তু বসিয়ে রাখি। কিন্তু সে যে একটা সুপার হিরোর থেকে কোনো কম নয়, বা সে যেই সুপার হিরোদের থেকেও অনেক বেশি শক্তিশালী, সেটার প্রমাণ কিন্তু সে দিয়েছে। সে তখন গিয়েছে যখন আমরা সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, এই ধরনের যাবতীয় সুপার হিরোদের সম্বন্ধে জানতামই না। এক কথায় যদি বলি, আমাদের সংস্কৃতির প্রথম সুপার হিরো হনুমান। এবং পরিচালক কিন্তু এখানে হনুমানকে দেশীয় সুপার হিরো হিসেবেই দেখিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং এখানে যে নায়কের চরিত্রে অভিনয় করেছেন তেজা সরজা, সে একটা মাধ্যম, হনুমানজির একটা মাধ্যম। প্রভু হনুমান তাকে দিয়ে, তার শক্তিকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে, দুষ্টের দমন করাচ্ছে তাকে দিয়ে। এখানে যে গ্রামটা মুভিটি বেস্ট করা হয়েছে, যে গ্রামে মুভিটি হয়েছে, গ্রামের নাম দেওয়া আছে অঞ্জনাদ্রি। এবং অঞ্জনাদ্রি নামটি আমি তোমাদেরকে বলে রাখি, হনুমানজির যে জন্ম স্থান যে পাহাড়ে হয়েছিল, সেই পাহাড়টার নাম অঞ্জনাদ্রি হিল, অঞ্জনাদ্রি পর্বত, যেটা কর্ণাটকে অবস্থিত। তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে। এবং সেটা কিন্তু একটা বড় তীর্থস্থান, সেখানে মন্দিরও আছে। সো এখানে পরিচালক কিন্তু একটা রেফারেন্স দিয়েছে। এবং এখানে চরিত্র যে নায়ক, যাকে মাধ্যম হিসেবে হনুমানজি ব্যবহার করেছেন দুষ্টের দমন করতে, তার নাম এখানে হনুমান্তু। তোমরা বুঝতে পারছো হনুমান্তু নামটা পরিচালক কেন দিয়েছেন, কোত্থেকে দিয়েছেন। এবং হনুমানজির মায়ের নাম আমরা সকলেই জানি অঞ্জনী দেবী, হনুমানজিকে বলা হয় অঞ্জনী পুত্র। এখানে নায়কের সঙ্গে নায়কের দিদি থাকতে, এবং দিদির সঙ্গে তার কিন্তু একটা মাতৃসুলভ সম্পর্ক ছিল। এই ইমোশনাল দিকটা কিন্তু আমার জন্য কাজ করেছে এই মুভিতে। এবং তার দিদির নাম অঞ্জনাম্মা। এবং আমরা যদি অঞ্জনাম্মাকে একটু আলাদা করি, সেটা দাঁড়ায় অঞ্জন আম্মা। এবং আম্মা মানে দক্ষিণ ভারতের ভাষায় মা, সেখানে আম্মাকে খুব সম্মান দেওয়া হয়। সুতরাং বুঝতে পারছি এখানে তার দিদিকে কিন্তু মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং হনুমানের যে পর্বত তোলার ঘটনা এই মুভিতে কিন্তু রিক্রিয়েট করা হয়েছে নায়কের মাধ্যমে, খুব সুন্দরভাবে, কমার্শিয়াল এলিমেন্টসের সাথে। এক কথায় যদি বলি, ওপর দৃষ্টিতে দেখলে এই মুভিটি কিন্তু একটি কমার্শিয়াল মুভি, যার মধ্যে প্রচুর কমার্শিয়াল এলিমেন্ট ভরপুর আছে, আমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এই প্রত্যেকটি ঘটনার মাঝে মাঝে পরিচালক কিন্তু বার্তা দিয়েছেন। এই মুভিতে একটি বিশেষ চরিত্র আছে, যে ভূমিকায় অভিনয় করেছেন সমুথিরা কানি। উনি একজন দক্ষ অভিনেতা। এবং সমুথিরা কানির যে চরিত্রটা, ওটা আমি এখন তোমাদের বলবো না, ওটা জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে মুভিটি দেখতে হবে।
একটি বিশেষ মাহাত্ম্য রাখে। এটুকু বলি, উনার চরিত্র হয়তো বিশাল বড় নয়, কিন্তু পুরো মুভিতে ওনার কিন্তু একটা চরিত্রের গুরুত্ব আছে, গুরুত্ব টের পাওয়া যায়। এক কথায় যদি বলি, উনি একজন সূত্রধর হিসেবে ব্যবহার হয়েছেন এই মুভিতে। এবং ওনার চরিত্রের যে প্রাধান্য, যে গুরুত্ব, সেটা তোমরা যখন সিনেমা হলে বড় পর্দায় মুভিটি দেখবে তখনই বুঝতে পারবে। এবং এই মুভির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ভিনয় রায়। ওনার এর আগে আমি দুখানা মুভি দেখেছি, একটা হচ্ছে ডক্টর এবং আরেকটি হচ্ছে ভিশালের একটি মুভি ড্যাশিং ডিটেকটিভ, যেটা হিন্দি নামটা আমি বললাম, তামিল যে নামটা সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেই মুভিতেও মানে ড্যাশিং ডিটেকটিভে উনি খলনায়কের চরিত্রে করেছিলেন এবং ডক্টরেও খলনায়ক মানে নেগেটিভ সেটে উনি ছিলেন। তো উনি একজন দক্ষ অভিনেতা এবং এই মুভিতে উনি যথারীতি দুর্দান্ত অভিনয় করেছেন। এই মুভিতে যে হিরোইনের চরিত্রে অভিনয় করেছেন অমৃতা আয়ার, এই মুভিতে তার নাম হয়েছে মীনাক্ষী। তার চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে টিপিক্যাল কমার্শিয়াল মুভির হিরোইনের মতো নয় কিন্তু। এবং ভ্যানিলা কিশোর বলি, সত্তা বলি, প্রত্যেকে ভালো অভিনয় করেছে মুভিতে। এবং সমু থিরাকানির কথা তো বললামই, যথেষ্ট পোটেন্সিয়াল ভালো অভিনেতা উনি। উনি ওনার দক্ষতা একটি ছাপ রেখেছে। এবং ভারালক্ষ্মী শরৎ কুমার জাস্ট অসাম, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবং দিদি ভাই সম্পর্কের মধ্যে একটা মা ছেলের ইমোশন কাজ করেছে, অন্তত আমার জন্য খুব ইমোশনাল উনি করেছেন ওনার পারফরমেন্সে। ওভারঅল যদি বলি, এই মুভির যে স্ক্রিন প্লে খুব টাইট, খুব এনগেজিং, কিছু না কিছু ইভেন্ট হতেই থাকছে এবং এটাই কিন্তু মুভির সব থেকে বড় প্লাস পয়েন্ট। মুভিটি এক নিমেষে বোর করতে দেয় না এবং মুভির লাস্টের ক্লাইম্যাক্সের লাস্ট 15 থেকে 20 মিনিট জাস্ট গায়ের লোম খাড়া করে দেয়। একটা কথা এই ক্লাইম্যাক্সটা দেখে আমার মন থেকে বেরিয়ে এসেছিল, দিল জিত লিয়া, সত্যি মনটা জিতে নিয়েছে। ওভারঅল একটি ভালো মুভি, ভালো একটা ভালো প্রচেষ্টা। এবং এই ধরনের মুভি বা এই ধরনের পরিচালকের আরো বেশি করে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত বলে আমার মনে হয়। এই মুভিতে আমরা যেমন পাশ্চাত্য সংস্কৃতির খারাপ দিকের একটা দিক দেখেছি, তেমনি আমাদের হিন্দু বা আমাদের ধর্মের একটা খারাপ দিক দেখিয়েছে। এই মুভিতে যে গ্রামে একটা প্রথা চলে, পুরনো প্রথা, যে প্রথাটা মানুষের ভালোর জন্য নয়, হিতের জন্য নয়, কিন্তু সেই প্রথাটাকে কিছু দুষ্টু শ্রেণীর লোক বয়ে চলে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এবং সেই প্রথাটার বিরুদ্ধে কিন্তু পরিচালক এখানে কথা বলেছেন। সুতরাং এটাও কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। সুতরাং এই মুভিতে পরিচালক খুব ব্যালেন্স করে সবকিছু মেনটেন রেখেছেন। এবং তোমরা যদি কেউ হিন্দু দেবদেবীর ভক্ত হও, এই মুভিটি তোমাদের 100% ভালো লাগবে, এটুকু আমি তোমাদের বললাম। মুভিটি একটি মাস কমার্শিয়াল অ্যাটেম্প্ট, কিন্তু আমাদের হিন্দু কালচার, আমাদের হিন্দু দেবদেবীদের যে গরিমা, সেটাকে অক্ষুণ্ণ রেখে কিন্তু পরিচালক বানিয়েছেন। এবং হনুমানজির এরকম প্রচুর রেফারেন্স তুমি পাবে, হনুমানজির জীবনের প্রচুর রেফারেন্স। এখানে নায়কের চরিত্রের নাম হনুমান্তু, এবং তোমরা বুঝে গেছো এই নামটি পরিচালক কেন দিয়েছেন বা কোত্থেকে দিয়েছেন। প্রত্যেকটা ধাপে ধাপে তুমি পাবে। সুতরাং এই মুভিটি আমি রেকমেন্ড করবো, প্রত্যেকে গিয়ে বড় পর্দায় দেখো। আমি জানি এই মুভিটি যারা তোমরা দেখবে, তোমাদের এই মুভিটি ভালো লাগবে, কারণ এই ধরনের মুভি আজকের পটভূমিকায়, আজকের সামাজিক পরিপ্রেক্ষিতে খুবই দরকারি বন্ধুরা। এই মুভিটি আমার এক ঘর লেগেছে। তবে হ্যাঁ, মুভিটির কিছু খারাপ দিক অবশ্যই আছে, যেটা আমি মনে করি তোমাদের সামনে তুলে ধরা উচিত। সেটা হচ্ছে মুভিটা যখন শুরু হয়, প্রথম 20 মিনিট একটা টিপিক্যাল তেলেগু মুভির মতোই কিন্তু হতে থাকে, যেগুলো আমার ঠিকঠাক লাগেনি। তো এইখানে আমার মুভিটা একটু প্রবলেমটিভ লেগেছে। কিন্তু এটাকে যদি আমি ইগনোর করি, তারপরে মুভিটি যে গতিতে বা যে পেসে
এগিয়েছে, সেটা কিন্তু অসাম। মুভির টেকনিক্যাল দিক যদি বলি, যথেষ্ট ভালো, ভিএফএক্স যথেষ্ট ভালো। কারণ এই মুভির যে বাজেট, সেটা কিন্তু আর অন্য বিগ বাজেট বা অন্য দক্ষিণ ভারতীয় বা বলিউডের মুভির থেকে অনেকটাই কম। সো লিমিটেড বাজেটে যে এইরকম কাজ সম্ভব, সেটা পরিচালক দেখিয়ে দিয়েছেন, এই মুভির টেকনিক্যাল টিম দেখিয়ে দিয়েছেন, নির্মাতারা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। যেখানে আমরা গত বছরে আদিপুরুষের মতো মুভি দেখেছিলাম, কিভাবে আমাদের হতাশা করেছিল, নিরাশা ছাড়া আমাদের ঝুলিতে আর কিছুই দেয়নি, সেখানে এই মুভিটি জবাব দিয়েছে। মুভির মিউজিক আমার ওকে ওকে লেগেছে। আমি হিন্দি ডাবে দেখেছি, সুতরাং আমি অরিজিনালি গানগুলো শুনিনি। ওভারঅল বিজিএম এই মুভির ভালো, আমার জন্য ওয়ার্ক করেছে। বিজিএম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ভিএফএক্স ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো, মুভির গতি আছে, মুভি খুব ইভেন্টফুল মুভি। মুভিটি এক নিমেষে বোর করবে না, এবং আবারও বলছি মুভির ক্লাইম্যাক্স জাস্ট মারাত্মক, চরম। ওভারঅল একটা ডিসেন্ট মুভি, ভালো মুভি। আমাদের হিন্দু ধর্ম, কালচার, সংস্কৃতি, দেবদেবী, পুরাণ, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে মুভির গল্পে, আমাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওভারঅল যদি বলি, মুভির প্রেজেন্টেশনটা খুবই ভালো। তোমরা যারা মুভিটি দেখোনি, দেখে এসে আমাকে জানাও, এবং যারা দেখবে বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই দেখো, এবং যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং আরেকটা রিকোয়েস্ট, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে বেশি দিন এগোতে পারবো না। কারণ তোমাদের সঙ্গে কথা বলার আমার এটাই মাধ্যম। সো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, এটুকুই রিকোয়েস্ট করবো। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ফার্দার নোটিফিকেশন চেয়ে বেল আইকনটা ক্লিক করো। সো আমি চাই এই মুভিটি বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করুক। এই ছিল আজকের এই মুভিটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, টেক কেয়ার। আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। সুস্থ থেকো।